হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো আগের ভিডিওটা দেখেছোই যে আমরা তারাপীঠে এসেছি। তো আজ আমরা যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে। তো তাই সকাল সকাল স্নান করে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। সকাল সকাল বললে ভুল হবে, আমাদের যে পুরোহিত ছিল তিনি টাইম দিয়েছিল 10টার মধ্যে রেডি হয়ে যেতে। আমরা অবশ্য 10টার আগেই রেডি হয়ে মন্দিরের দিকে চলে গেছিলাম। যেহেতু মন্দির আমাদের হোটেলের একদমই সামনে ছিল, তাই বেশি দেরি লাগেনি। ওই যে হলুদ রঙের ওই বাড়িটা দেখছো, ওইখানেই ছিল আমাদের হোটেল। তো তারপরে এই মিষ্টির দোকানে চলে এসেছিলাম। এখান থেকে সমস্ত ঠাকুরের শাড়ি ঠাড়ি সব কিছু সবাই নিচ্ছিল, যার যার ডালা শেষে আলাদা নিচ্ছিল। এই যে 3টে ডালা দেখছো, তার মধ্যে হচ্ছে একটা আমাদের, একটা দিদুনদের আর একটা বদ্দিদের। তো এখানে আর দেখো মনা দাদুর কোলে উঠে বসেছিল। এখানে আবার মা মাথায় করে এই ডালাটাকে নিয়েছিল। আমাকে একবার বলেছিল নিতে, কিন্তু আমি আর নিইনি, যেহেতু আমি ভিডিও করছিলাম। আর তাছাড়া ভারী ঠারি আমার খুব ভয় লাগে যদি পড়ে যায় বাই চান্স, তো এই জন্য আমি আর নিইনি। তো যাই হোক, তারপর আমরা ভেতরে চলে যাচ্ছিলাম। তো আমরা গেছিলাম ভিআইপি লাইনে। আর সত্যি কথা বলতে, মা না চাইলে হয়তো এত ভালো দর্শন আমরা করতে পারতাম না। এত সুন্দর দর্শন করেছি মায়ে, তোমাকে কি বলবো। মানে অত ভালো ভিডিও না করতে পারলেও দর্শন কিন্তু খুব ভালো করেছি, আমরা সকলেই খুব ভালো করে দেখেছি। তারপর মা তারা দর্শন করার পর ওখানে যে আরও মন্দির রয়েছে, মানে তারাপীঠে যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো যে ওখানে আরও অনেক মন্দির আছে। তো সেই মন্দিরগুলোতে আমি একটু ধূপকাঠি দেখাচ্ছিলাম, আমি না মানে সবাই মিলেই। সেখানের ভিডিওগুলো আর করা হয়নি। তারপরে আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আবার 2:30-এর দিকে বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিন দেখতে। তখন হয়তো বাজছিল 2:30। তো আমরা সবাই ফার্স্টে একটা হোটেলে গিয়ে খেয়ে নিয়েছিলাম, আর সেখান থেকেই টোটোতে ভাড়া করে আমরা সব সাইট সিনগুলো ঘুরেছি। আর এইটা দেখো যে মায়ের ভোগ দেওয়া হয়েছিল, সেই ভোগ। যাই হোক, তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে। 2টো টোটো করা হয়েছিল। একটা টোটোতে আমি, মা, মনা, দাদা, মাম্মাম সবাই ছিল। আর আরেকটা টোটোতে আমার 2 মামা আর বর্দা বর্দি আর বাবা ছিল। ভালোই লাগছিল, কিন্তু যদি একটা গাড়িতেই সবাই যেতে পারতাম তাহলে আরও বেশি মজা হতো। যাই হোক, এই যে গ্রামের এই পথগুলো দিয়ে যেতে সত্যি বলতে এত ভাল লাগছিল, তোমাদেরকে কি বলবো। তো তারপর আমরা সাইট সিনগুলো আমরা অনেকগুলো জায়গায় দেখেছি, কিন্তু কোনোটারই সেইভাবে ভিডিও করা হয়নি, কারণ তোমরা তো যারা গেছো অবশ্যই জানবে যে ভিডিও করা সেখানে অ্যালাউ নয়। সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ইস্কনের মন্দিরটা। যখন আমি আগের বার এসেছিলাম তখনও সব থেকে আমার এই ইস্কনের মন্দিরটাই ভালো লেগেছিল। তো তোমরা তো জানো এখানেও ক্যামেরা করা অ্যালাউ নয়, কিন্তু মাম্মাম না একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিল। মানে এত সুন্দর লাগছিল তখন, তোমাদেরকে কি বলবো, তোমাদের সাথে শেয়ার না করলে না ভালো লাগতো না। তাই মাম্মাম ভিডিও করে নিয়েছিল, আর ওর থেকে আমি একটু নিয়ে নিয়েছিলাম। এখানে আবার আমরা একটু বই কিনছিলাম ওই মনার জন্য, ওই যে দেখতে পাচ্ছ ওই শিশু পাঠ, ওই বইটা কেনা হয়েছিল, আর আমি এই 2টো বই কিনে নিয়েছিলাম। তারপরে তো অনেক জায়গায় গিয়েছিলাম, ফিরতে ফিরতে আমাদের বিকেল মানে সন্ধেই হয়ে গেছিলো, অন্ধকার অন্ধকার। আর ওই গ্রামের অন্ধকার পথে ঠান্ডা শীতকাল, তারপরে হয়তো কয়েকটা গাড়ি চলছে, সেই পথ দিয়ে আসার মজাটাই কিন্তু আলাদা। এরম অভিজ্ঞতা আমার যদিও বা আগে রয়েছে, কিন্তু সেটা গাড়িতে করে, এরম টোটোতে করে কোনোদিনও যাইনি। তো তারপর আমরা টোটো থেকে নেমে এখানে একটু কেনাকাটি করছিলাম। কেনাকাটি বলতে টুকটাক জিনিস দেখছিলাম। আসল কথা, আমি তারাপীঠে যে কদিন এসেছি আমি একদিনও বেরোইনি, মানে যা সাইট সিন টিন দেখতে গেছিলাম। তারপরে হোটেলে এসে আমি একটু রেস্ট করছিলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা